তো এটা নিয়ে আমি মূলত আজকে একটু আলোচনা করব, হোয়াই ফরএভার লিভিং বেস্ট বিজনেস। তবে আলোচনার বিষয়বস্তু এবং আজকে যে আলোচনাটা থাকবে ফরএভার লিভিং প্রোডাক্টস, যে আসলে ফরএভার লিভিং এর বিজনেস আমরা কেন করব, এবং ডেফিনেটলি আজকের যে আলোচনা সেই আলোচনার পরে আমাদের আর কোনো কোশ্চেন থাকবে না যে ফরএভার লিভিং প্রোডাক্টস দা বেস্ট বিজনেস অপরচুনিটি। এবং আমি সবাইকে বলবো যে অ্যাটলিস্ট একটু কাগজ কলম নেওয়ার জন্য, কারণ আজকে বেশ ইনফরমেটিভ এবং বেশ কিছু পয়েন্ট ভিত্তিক আলোচনা থাকবে আমাদের, যে হোয়াই ফরএভার লিভিং বেস্ট বিজনেস এবং ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে বেস্ট বিজনেস সেটা নিয়ে আলোচনা। শুরুতেই আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি, এমডি ওমর ফারুক সুমন। আমি মালয়েশিয়া থেকে 2017 সালে বিজনেস শুরু করি এবং আমাদের আলোচনার একেবারে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে যে ইওর ড্রিম। আমরা ফরএভার লিভিং প্রোডাক্টসে যারা বিজনেস করতে এসেছি এবং আমরা যারা এখনো ফরএভার লিভিং প্রোডাক্টসে যারা বিজনেস শুরু করিনি, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা স্বপ্ন আছে এবং সেই স্বপ্নগুলো আমরা কখনো বলতে পারি না, এবং সেই স্বপ্নগুলো অনেকে আছে যে আমরা ঠিকমতো কারোর সাথে আলোচনায় যেতে পারি না। সো আমাদের সবার প্রথম দরকার হচ্ছে যে আমাদের সেই যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো খুব সুন্দর করে একটা ডায়েরিতে লিপিবদ্ধ করা। হ্যাঁ, যার যার মতো একটা ডায়েরিতে লিপিবদ্ধ করা যে আসলে আপনি কি কি স্বপ্ন আপনার ভিতরে আছে, এবং সেই স্বপ্নের ভিতরে কিছু কমন কিছু স্বপ্ন আমরা দেখি, যেটা হচ্ছে যে মানি ফ্রিডম থাকবে, টাইম ফ্রিডম থাকবে, ড্রিম হোম থাকবে, ড্রিম কার থাকবে, এবং আমাদের অনেকেরই আছে যে স্বপ্ন চুরি হয়ে গিয়েছে। স্বপ্ন কখনো যাতে চুরি না হয় সেদিকে আপনাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। ইউর ড্রিম, আপনি যে স্বপ্ন সেই স্বপ্নগুলো আপনি নোট করবেন এবং সেই স্বপ্ন যাতে চুরি না হয়ে যায় সেটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে দুইটা জিনিস এখানে আলোচনা হচ্ছে, যে আমরা যে স্বপ্নগুলো আমাদের ভিতরে আছে সেগুলো আমরা সুন্দর করে নোট করব এবং আমাদের স্বপ্নগুলো যাতে চুরি না হয়। আমাদের স্বপ্নগুলো কিভাবে চুরি হয়? আমরা অনেক কিছু চুরি হইতে দেখেছি, শুনেছি, কিন্তু স্বপ্ন কি কখনো চুরি হয়? ইয়েস, হয়। ডিয়ার অডিয়েন্স, ডিয়ার উপস্থিতি, আপনি আপনার স্বপ্নের কথা আপনি একটা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আপনি শেয়ার করলেন যে আমি মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনতে চাই, আমি BMW X5 গাড়ি কিনতে চাই আগামী 2025 সালে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই স্বপ্নের কথা শুনে আপনার যে পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই প্রথম বলতেছে, ও আই সি, তুমি BMW কিনবা 2025 সালে? BMW এর একটা চাকার দাম জানো? ডিয়ার উপস্থিতি, এই যে শুরু হয়ে গেল আপনার স্বপ্ন একটু একটু করে চুরি হওয়া। আপনি যে স্বপ্নটা দেখেছিলেন, আপনি ধানমন্ডি, গুলশান, বনানী বিভিন্ন জায়গাতে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, আপনি মালয়েশিয়াতে একটা সেকেন্ড হোম করবেন, কিন্তু আপনার পরিচিত আত্মীয় স্বজন যখনই অট্ট হাসি দিয়ে বলছে কত দেখলাম, কত আসলো, কত গেল, তুমি কি সব শুরু করেছো? ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেসের মাধ্যমে তোমার পক্ষে গাড়ি কেনা, বাড়ি কেনা সম্ভব নয়। তুমি যে চাকরি করতেছিলে ওই চাকরি তুমি করো, তাতে দুবেলা দুমাঠো হয়তো খেয়ে পরে বেঁচে থাকবে। এই যে স্বপ্নগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু চুরি হওয়া শুরু হচ্ছে। তো এই স্বপ্নটা যাতে চুরি না হয় সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার স্বপ্নের জায়গায় বদ্ধপরিকর থাকবেন, এবং আজকে আমাদের টোটাল আলোচনার ভিতরে আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। তো ফার্স্ট আমরা সবাই আমাদের যে স্বপ্নগুলো, যে সেই স্বপ্নগুলো আমরা নোট করব, এবং সেই স্বপ্নগুলো আমাদের যারা আপলাইন আছে ফরএভার বিজনেসে, আমাদের যারা সিনিয়র আছে আমরা তাদের কাছ থেকে গাইডলাইন নিব। বিকজ তারা কিভাবে গাড়ি, তারা কিভাবে বাড়ি, তারা কিভাবে মানি ফ্রিডম অর্জন করতেছে তাদের গাইডলাইনটা নিয়েই আমরা আগাবো। কিন্তু যাদের কারণে স্বপ্ন চুরি হওয়ার সম্ভাবনা থাকবে আমরা তাদের কথাতে কখনোই কান দিব না। ইয়েস ডিয়ার অডিয়েন্স, ইউ ওয়ান্ট টু ক্রস, সামনে কিন্তু এখন বিশাল এক নদী যেটা কিন্তু আমাদেরকে পার হইতে হবে। আমরা তো স্বপ্ন দেখলাম, আমরা স্বপ্ন নোট করলাম, আমরা পরিবারের বিজনেসে আসার জন্য অলরেডি সিদ্ধান্ত নিয়েছি। এখন পরিবারের বিজনেসটা কিন্তু অনেকটা বিশাল এক সাগর এবং নদীর মতো। ডেফিনেটলি আপনার সামনে কিন্তু অপরচুনিটি সাঁতরিয়ে কিন্তু ওইটা পার হওয়া খুব ডিফিকাল্ট, সেটা সম্ভবই না। ডেফিনেটলি আপনাকে কিন্তু অপরচুনিটি হিসেবে একটা অবলম্বন কিন্তু নিতে হবে, দেন আপনি কিন্তু পার হইতে পারবেন। ফরএভার লিভিং প্রোডাক্টস এর যেই সফলতা, যে জায়গায় আপনি পৌঁছাতে চান, ডেফিনেটলি আপনাকে এখান থেকে শিখতে হবে
ট্রেনিং করতে হবে এবং আপনার আপলাইনদেরকে কিন্তু অবশ্যই তাদের গাইডলাইন ফলো করতে হবে। আমরা এবার মূল আলোচনা শুরু করব। আমাদের মূল আলোচনা হচ্ছে গ্লোবাল বিজনেস। ইয়েস, আমরা আমরা অনেকেই আমাদের 70 to 80% মানুষ আছেন যারা আমরা গ্লোবাল বিজনেস বা বিগ বিজনেস বলতে আমরা মিস্টেক করে ফেলি। আমরা বিজনেস এবং বিগ বিজনেস, আমরা আজকে কথা বলবো গ্লোবাল বিজনেস নিয়ে। আমাদের অনেকেই আছেন যারা হচ্ছে যে গ্রোসারি একটা শপ অথবা একটা খাবার একটা রেস্টুরেন্ট দিয়ে আর্নিং করতেছে, কিন্তু আমরা সেটাকে আমরা সেই জায়গা থেকে আরো আরো কয়েক ধাপ এগিয়ে যে আমরা আজকে কথা বলবো গ্লোবাল বিজনেস অপরচুনিটি নিয়ে। বিকজ আমরা দেখেছি আমাদের মুরব্বীরা, আমাদের সিনিয়ররা আমাদেরকে বলতো, আমাদেরকে মোটিভেশন দিত, আমাদেরকে ইন্সপাইরেশন দিয়ে বলতো ডু অর ডাই, যতক্ষণ পর্যন্ত না আপনি অর্জন করতে পারবেন ডু অর ডাই। বাট আজকে আমরা আরো কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমরা দৃঢ়পুত্তার সাথে আমরা বলতে চাই ডু বিফোর ডাই। ইয়েস, আমরা ডু অর ডাই এই শব্দটাকে টোটালে আমরা ঢেলে সাজাচ্ছি যে ডু বিফোর ডাই। ডেফিনেটলি আমরা গ্লোবাল বিজনেস নিয়ে কথা বলবো। আমরা ছোটখাটো যেটাকে আমরা সেলফ এমপ্লয়ের সাথে তুলনা করতে পারি, একটা গ্রোসারি শপ, একটা খাবারের হোটেল, আমরা এই বিজনেস নিয়ে কথা বলবো না, আমরা গ্লোবাল বিজনেস নিয়ে কথা বলবো। ইয়েস, সারা ওয়ার্ল্ডে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির বিজনেস আছে। অনেক কোম্পানির বিজনেস করার সুযোগ আপনি আর এখন পাবেন না। 1000 কোটি টাকা দিয়েও আপনার পক্ষে সম্ভব না। আপনি চাইলে কি বাংলাদেশে কোকা কোলা ডিলারশিপ নিতে পারবেন? ইটস ইম্পসিবল। আপনি কি মালয়েশিয়াতে চাইলেই কি আপনি এখানে যতগুলো ব্র্যান্ড আছে কেএফসির, আপনি এখান থেকে কি সোল ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারবেন মালয়েশিয়াতে? নো। আপনি কি চাইলেই ইন্ডিয়াতে মার্সিডিজ বেঞ্জের ডিলারশিপ নিতে পারবেন? নো। ওয়ার্ল্ডের বিগেস্ট কোম্পানিগুলো অলরেডি তারা তাদের বিজনেসের জায়গাগুলো ব্লক করে ফেলেছে। হয়তো নতুন কিছু ব্র্যান্ড আসতেছে, তারপরও আমি বলবো ওই সমস্ত বিজনেস করতে গেলে আপনার যেটা লাগবে নিড বিগ ইনভেস্টমেন্ট। ইয়েস, আপনার সেখানে শত হাজার কোটি টাকার নিচে কখন আপনি ওই বিজনেসে যেতে পারবেন না। নিড বিগ ইনভেস্টমেন্ট। ইয়েস, আমরা ফরিভার বিজনেস যে অপরচুনিটি আমরা যদি সেটা দেখি, আজকে আমরা নতুন পয়েন্ট করব, নতুন করে নোট করব এবং আমরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝবো যে আমরা কোন কোম্পানির সাথে বিজনেস করতে এসেছি এবং কি অপরচুনিটি নিয়ে বিজনেস করতে এসেছি। ফরিভার লিভিং প্রোডাক্টস, ইটস এ স্মল কোম্পানি, ইটস এ স্মল বিজনেস, নো, বিগ ইনভেস্টেড বাই কোম্পানি। আমরা এতদিন সবাই বলে এসেছি যে ফরিভার লিভিং প্রোডাক্টস এর কোনো ইনভেস্টমেন্ট লাগে না। ইয়েস, ফরিভার লিভিং প্রোডাক্টস এ আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, কিন্তু ফরিভার লিভিং প্রোডাক্টস যে কোম্পানি, সেটা কিন্তু অলরেডি বিগ ইনভেস্টেড বাই কোম্পানি। বিকজ আমরা 175টা দেশে কোম্পানির অনেকগুলো শোরুম সহ হেড অফিস গুলো, অনেক দেশের শোরুম গুলো হচ্ছে মানে হেড অফিস গুলো হচ্ছে কোম্পানির নিজস্ব অ্যাসেট, নিজস্ব বিল্ডিং। আমরা আমাদের মালয়েশিয়াতে যে হেড অফিস, আমরা যদি সেটার দিকে তাকাই, আমরা দেখব যে সেটা 4 স্টোরেজ একটা বিল্ডিং, যেটা হচ্ছে কোম্পানির নিজস্ব অ্যাসেট। মালয়েশিয়াতে টোটালি 6টা বিল্ডিং আছে, কোম্পানির নিজস্ব বিল্ডিং, এবং 30টার উপরে এখানে শাখা আছে। সো ইটস এ বিগ ইনভেস্টেড কোম্পানি, যেই কোম্পানি আপনাকে ডিরেক্টলি একদম ডিরেক্টলি না 19 না 20 না 18 না 17 ডিরেক্টলি আপনাকে পার্টনারশিপ ফ্যাসিলিটি দিচ্ছে। এবং ছোট্ট কিছু চিত্র আমাদের হয়তো অনেকেরই চেনা জানা, আমরা যারা মালুরি অফিসে যারা উঠা বসা করেছি, ইয়েস, দিস ইজ ইয়োর অফিস, এবং আপনি আপনার অফিসের কারণেই আপনি এইখানে যে সেমিনার রুম আছে, যে এক্সিকিউটিভ ট্রেনিং রুম আছে, এক্সিকিউটিভ মিটিং রুম আছে এবং প্রোডাক্টিভ সেন্টার আছে, সমস্ত কিছুই কিন্তু আপনার নিজের অফিসের মতো করেই আপনি ব্যবহার করার 100% আপনাকে কিন্তু সুযোগ দিচ্ছে। তো এটা কার অফিস? দিস ইজ ইয়োর অফিস, ডিয়ার অডিয়েন্স, ইয়োর অফিস। ইয়েস, ফরিভার লিভিং প্রোডাক্টস হচ্ছে যে একটা বিগ ইনভেস্টেড কোম্পানি, যেখানে সারা ওয়ার্ল্ডের 175টা দেশে আপনাকে অফিস দিয়ে রেখেছে। প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা শোরুমে কোটি টাকার প্রোডাক্ট দিয়ে রেখেছে, এবং
2 শিফট কখনো 3 শিফটের, সেখানে কিন্তু আপনার কাউন্টারে কিন্তু খুব ওয়েল এডুকেটেড স্মার্ট স্টাফ দিয়ে রেখেছে। দিস ইজ ইওর অফিস। সো আপনি কি অপরচুনিটি পাচ্ছেন, কি অপরচুনিটি আপনাকে দিয়ে রেখেছে, যে অপরচুনিটির কারণে আপনি ফরএভার লিভিং প্রোডাক্টস এর সাথে বিজনেস করতে আসছেন। এবং সারা ওয়ার্ল্ডের টপ, সারা সব দ্য বিগেস্ট অ্যালোভেরা বেস কোম্পানিটার নাম হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস, যে কোম্পানির নিজস্ব 9,000 একর অ্যালোভেরা চাষ আছে। এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্ল্যান টু প্রোডাক্ট। হোয়াট ইজ দিস প্ল্যান টু প্রোডাক্ট? একেবারে অ্যালোভেরা বেস কোম্পানি, অ্যালোভেরা চাষ করা থেকে শুরু করে একেবারে প্রোডাক্ট পর্যন্ত হচ্ছে টোটালটা কোম্পানির নিজস্ব একটা প্রসেসিং, প্ল্যান টু প্রোডাক্ট। সো ইটস এ বিগ ইনভেস্টেড কোম্পানি, যাদের 9,000 একর জমিতে অ্যালোভেরা চাষ আছে এবং 200 প্লাস প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট ওন ম্যানুফ্যাকচারিং সারা ওয়ার্ল্ডের 175টা দেশে, নিজেদের শোরুম আছে, অফিস আছে, এবং এই সমস্ত কিছু ডিরেক্টলি আপনাকে অ্যাজ এ পার্টনারশিপ ফ্যাসিলিটি দিয়ে আপনাকে বলছে ইউ ক্যান স্টার্ট। সো আমরা নাম্বার 1 যেটা দেখলাম যে বিগ ইনভেস্টেড কোম্পানি, যেটা আপনাকে অপরচুনিটি দিচ্ছে। নাম্বার 2 হচ্ছে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডশিপ। ইয়েস ডিয়ার অডিয়েন্স, আমরা ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেস কেন করব? ইটস এ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডশিপ। আপনি যেদিন থেকে ফরএভার বিজনেস শুরু করলেন, ইউ আর অ্যালোন, আপনি একা, কিন্তু এক একটা মাস যাবে, এক একটা বছর যাবে, এক একটা সপ্তাহ যাবে, এক একটা মানে ঘন্টা যাবে, থেকে আপনার ফ্যামিলি মেম্বার আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সেই ফ্যামিলি মেম্বারটা সারা ওয়ার্ল্ড ব্যাপী কিন্তু এক্সপান্ড করবে 175টা দেশে। ফ্যামিলি এন্ড ফ্রেন্ডশিপ, আমাদের যে কোনো বিজনেসে আমরা দেখি যে সে যদি আপন ফ্যামিলিরও যদি কেউ হয়ে থাকে এবং পাশাপাশি বিজনেস প্রতিষ্ঠান হয়, তাহলে কিন্তু সেখানে একটা চরম এবং অঘোষিত যুদ্ধ শুরু হয়ে যায়। একজন আরেকজনকে কিভাবে টপকে, কিভাবে ল্যাং মেরে সামনে দিকে আগানো যায়। বাট ইটস এ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডশিপ ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেস। এবং সেই ফ্যামিলি এবং ফ্রেন্ডশিপের মধ্য দিয়েই কিন্তু এখানে হচ্ছে যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে মিলেনিয়ার হচ্ছে। সো ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস কেন করব? বিকজ কোম্পানির যে ফিলোসফি, কোম্পানির যে বিজনেস আইডিওলজি, সেটা হচ্ছে যে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডশিপের দিকেই কিন্তু ধাবিত করে। এবং নাম্বার 3, প্রোডাক্টস ফর গুড হেলথ। আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে, প্রত্যেকটা প্রোডাক্টের আগে কিন্তু আমরা যেই জিনিসটা ইউজ করি খুব মানে প্রাউডের সাথে, যে ইটস ফর গুড হেলথ। কোন কোম্পানি কিন্তু এত স্ট্রিক্টলি বলতে পারে না যে আমার কোম্পানির প্রোডাক্ট গুড হেলথ, বিকজ আমরা বাজারে অনেক ধরনের অনেক অনেক ব্র্যান্ডেড কিন্তু আমরা বাজারে কিন্তু টুথপেস্ট দেখতে পাই। ইয়েস দেয়ার অডিয়েন্স, দেয়ার উপস্থিতি, এবং প্রত্যেকটা টুথপেস্টের গায়ে খুব স্ট্রিক্টলি লেখা আছে 9 বছরের নিচে কোনো বাচ্চারা ইউজ করতে পারবে না। অনেকগুলো ব্র্যান্ডেড টুথপেস্ট আছে যেখানে লেখা আছে 12 বছরের নিচে ইউজ করা নিষেধ, 6 বছরের নিচে ইউজ করা নিষেধ, বাট উই ডোন্ট নো। বাট আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে গুড হেলথের জন্য ডিরেক্টলি রিকমেন্ড করা হয়। সো প্রোডাক্টস ফর গুড হেলথ, ফরএভার লিভিং প্রোডাক্টস এর এমন একটা প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করছি যেই প্রোডাক্ট আমার গুড হেলথের জন্য গ্যারান্টেড, প্লাস আমার যারা কাস্টমার আমি তাদেরও হেলথটাকে আমি সেখানে বেটার একটা সিকিউরিটি দিতে পারছি। সো ফরএভার লিভিং প্রোডাক্টস এর যতগুলো প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্টস ফর গুড হেলথ। ডেফিনেটলি ডিয়ার অডিয়েন্স, ডিয়ার এফবিও, যখন আমরা পরিবারের বিজনেস নিয়ে কথা বলবো, যখন পরিবারের বিজনেস নিয়ে আমরা একটা কমিটমেন্টের জায়গায় জাগাবো, দিস ইজ দ্য ভেরি স্ট্রং পয়েন্ট, প্রোডাক্টস ফর গুড হেলথ। ইয়েস। নাম্বার 4 হচ্ছে যে হেল্পিং টু আদার্স। হেল্পিং টু আদার্স, আমাদের কোম্পানির একটা চমৎকার একটা ফিলোসফি আছে। আমরা অনেকেই জানি যে হেল্প টু আদার্স হোয়াট হি ওয়ান্ট, হোয়াট ইউ ওয়ান্ট ইউ উইল গেট অটোমেটিকলি। আপনি আপনার যারা বিজনেসে অ্যাসোসিয়েট, আপনার বিজনেসের অ্যাসোসিয়েট কি চায়? সে ম্যানেজার হতে চায়, সে ইগল ম্যানেজার হতে চায়, সে কার্বোনাস অ্যাচিভ করতে চায়, সে চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করতে চায়, সে গ্লোবাল ট্যুর দিতে চায়। আপনি আপনার 2 হাতটা বাড়িয়ে দিন এবং উনি যতটা না আপনাকে সম্মান করবে, উনি যতটা না ডেভেলপ করবে, ঠিক পাশাপাশি আপনার বিজনেসও অনেক বেশি ডেভেলপ করবে। হেল্পিং টু আদার্স,
যার কারণে ফরএভার লিভিং প্রোডাক্টস প্রত্যেকটা বছরে এখানে আমরা দেখতে পাই যে এমন কিছু বন্ডিং তৈরি হয়, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডশিপ। এবং আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের যে চমৎকার ফিলোসফি, যে আরেকজনকে হেল্প করতে যে নিজের বিজনেস এখান থেকে ডেভেলপ অটোমেটিকলি হয়। সো হেল্পিং টু আদার্স, এখানে এখানে মানসিক এখানে মানসিক একটা শান্তি, এখানে একজন আরেকজনের প্রতি একটা সম্মান, একটা শ্রদ্ধা, একটা ভক্তি এখানে তৈরি হয়, হেল্পিং টু আদার্স। এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেই পয়েন্ট আমাদেরকে পরিবারে বিজনেস করার জন্য অনেক বেশি ইন্সপায়ার দেয়। এবং আমরা এখন প্যান্ডেমিকের সময় আমরা হয়তো অফিসে ট্রেনিং প্রোগ্রাম, মিটিং প্রোগ্রাম, সেলিব্রেশন প্রোগ্রাম করতে পারি না, বাট যখন এই প্যান্ডেমিক টাইমটা ছিল না, আমাদের এক একটা মাসের সেলিব্রেশন প্রোগ্রাম গিয়েছে ঈদের থেকেও অনেক বেশি আনন্দের। এবং অনেকেই, আমাদের অনেক এফবিও আছে মালয়েশিয়ার, যারা আমাদের ওই সেলিব্রেশন প্রোগ্রামের ডিনারের টেবিলে চোখের পানি ফেলে দিয়েছে, যে গত 10টা বছর আমি মালয়েশিয়াতে কখনো ঈদের দিনও আমি 10 জন মানুষ একসাথে বসার সুযোগ পাইনি, 5 জন বাংলাদেশি ভাইয়ের সাথে একসাথে বসে কোনো কিছু খাওয়ার সুযোগ পাইনি। এই যে প্ল্যাটফর্ম, এই যে ফিলোসফি, এটা আমাদেরকে অনেক বেশি ইমোশনের একটা জায়গাতে আমাদেরকে টাচ করে, হেল্পিং টু আদার্স। এবং নাম্বার 5, দেয়ার অল অডিয়েন্স, অল উপস্থিতি। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জ, দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জ। আজকে 2021 সাল, এবং আমরা যদি একটু স্মৃতির পাতায় যদি আমরা চোখ বোলাই, আমরা যদি চোখটা বন্ধ করে যদি একটু স্মৃতির পাতায় বোলাই, আমাদের কি মনে পড়ে সেই দিনের কথা, যেদিন আমরা বিভিন্ন কালারফুল কাগজে মনের মাধুরী মিশিয়ে, মনের আবেগ মিশিয়ে আমরা আমাদের ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার জন্য আমরা একটা চিঠি লিখেছি। অনেকে হয়তো বা পায়ে হেঁটে, অনেকে বাইসাইকেলে, আমরা কয়েক মাইল রাস্তায় হেঁটে যে আমরা একটা চিঠি পোস্ট করতাম। এমনও হয়েছে সেই চিঠিটা হাতে পাওয়ার পরে আর চিঠিটা পোস্ট করার সময়কার যে পরিস্থিতি, হয়তোবা কখনো অনেক বেশি হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি করেছে। এমনও হয়েছে বাবা চরম অসুস্থ, সন্তানকে চিঠি লিখেছে, সন্তান চিঠি পাওয়ার পরে আর চিঠি পাঠানোর সময়কার মধ্যেকার যে সময়টা চলে গেছে, তার ভিতরে দেখা গেছে হয়তোবা তার বাবা পৃথিবীতে আর বেঁচে নেই। যারা দেশের বাইরে থাকতো, 15 দিন 20 দিন পরে একটা চিঠি আসতো। সো দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জ। কিন্তু সেই চিঠির যুগ আস্তে আস্তে পরিবর্তন হতে হতে আমরা দেখলাম যে কখনো একটা মিনিট আমরা দেখতে পাচ্ছি না একজন আরেকজনকে। আমরা 5 টাকা, 7 টাকা, 10 টাকা একটা মিনিট কথা বলার জন্য আমরা দিয়েছি। কি অদ্ভুত একটা শিহরণ! আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি কথা বলতে পারছি। 10 টাকা এক একটা মিনিট আমরা খরচ করে আমরা কথা বলতাম। আমরা দেখতাম যে এই মোবাইল ফোনের যখন রিংটোন বাজে, তখন সবাই একটা আলাদা একটা অনুভূতি কাজ করতো, যে কার না কার ফোন এসেছে। একটা ফোনে 10টা ফ্যামিলি, 20টা ফ্যামিলি নিউজ কভার করতো। সেই চিঠির যুগের থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা দেখলাম মোবাইল ফোনের মাধ্যমে একজন আরেকজনের সাথে কিন্তু অনুভূতি শেয়ার করতেছে। দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। এরপরে আরো একটা ধাপ এগিয়ে আমরা দেখতে পেলাম যে ইয়েস, আমি কথা বলবো, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কথা বলবেন, আমি দেখতে পাচ্ছি। এক একটা সেকেন্ডের ভিতরে আমরা আমাদের সমস্ত অনুভূতি শেয়ার করছি। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি আপনার ফ্যামিলিতে কি ঘটনা ঘটছে। দেশের বাইরে থেকে সন্তান দেখতে পাচ্ছে তার বাবা সুস্থ না অসুস্থ, লাইভ ভিডিওতে দেখতে পাচ্ছে। একটা ফ্যামিলির হোক বিভিন্ন ইমোশনাল প্রোগ্রামের ভিডিওগুলো ফেসবুকের মাধ্যমে লাইভ চলছে। আজকে বিজনেস ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস মিটিং গুলো চলছে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। স্টিল নাও আমি বিজনেস মিটিং, বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য কথা বলছি ফেস টু ফেস ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে।
দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। আমাদের হয়তো অনেকেরই মনে পড়ে আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি ইলেকট্রিসিটি ছিল না। ক্লাস 9 ক্লাস 5 পর্যন্ত আমি ওমর ফারুক সুমন আমি নিজে পড়াশোনা করেছি, ইলেকট্রিসিটি ছিল না। এরপরে হঠাৎ যখন ইলেকট্রিসিটি আসলো তখনকার অনুভূতি টোটালি আলাদা। আপনাদের হয়তো অনেকেরই মনে পড়বে যেদিন প্রথম আপনাদের বাসায় ইলেকট্রিসিটির বাতি জ্বলেছিল সেদিনকার অনুভূতি আমি এখনো ভুলতে পারি না। কি অসম্ভব লাইটিং, সেই অনুভূতি বলে বোঝানো সম্ভব না। দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। আমাদের অনেকেরই মনে পড়ে আমরা আত্মীয় স্বজন বিয়ে বাড়ি বিভিন্ন প্রোগ্রামে আমরা গরুর গাড়িতে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়েছি। বাট দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। আজকে এক দেশ থেকে আরেক দেশে খুব নিমিষে মানুষ কিন্তু চলে যাচ্ছে, পাখির মতোই উড়ে বেড়াচ্ছে। দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। ডিয়ার অডিয়েন্স, এত কথা কেন বলছি? জব করবেন নাকি ট্রেডিশনাল বিজনেস করবেন নাকি ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেস করবেন? আমি প্রশ্ন রেখে গেলাম, উত্তরটা অবশ্যই আপনি নিজে নিজে চিন্তা করবেন এবং আপনি উত্তরটা নিজে নিজে বের করবেন। দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আমি যদি বলি যে আপনার বাবা একটা প্রজন্ম, আপনার দাদা আরেকটা প্রজন্ম, আপনার দাদার বাবা আরেকটা প্রজন্ম, 3টা প্রজন্ম। ইয়েস, আপনার দাদার বাবা যে প্রজন্ম উনি ওনার লাইফে মিনিমাম 30টা বছর হাড় খাটুনি পরিশ্রম করেছে তার ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য। আপনার দাদা, ইয়েস, উনিও কিন্তু ওনার লাইফের মিনিমাম 30টা বছর হাড় খাটুনি পরিশ্রম করেছে তাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য। দেন আপনার বাবা, হয়তোবা উনি এখনো পরিশ্রম করছেন অথবা ওনার জীবনের 30টা বছর অলরেডি পরিশ্রম করেছেন সেই ফ্যামিলিটাকে আরো ডেভেলপমেন্ট করার জন্য। 3টা জেনারেশন, 3টা পুরুষের 90টা বছরের পরিশ্রম, সেই 90টা বছরের পরিশ্রমের একত্র করে আজকে কি এম্পায়ার তৈরি হয়েছে আপনাদের গ্রামের বাড়ির বিল্ডিংটা কি এতই উঁচু যে এক মাথা থেকে আরেক মাথায় দেখা যায়? ফিনান্সিয়াল ডেভেলপমেন্টটা কি এতই শক্তিশালী যে 3-4 পুরুষ বসে খেলেও এই সম্পদ ফুরাবার নয়? তাহলে 3টা জেনারেশন তারা ট্রেডিশনালি চেষ্টা করে গিয়েছে, বাট নো ডেভেলপমেন্ট। যেখানে ছিল যেভাবে ছিল সেভাবেই চলছে, হয়তোবা আরো নিচের দিকে নেমে গিয়েছে। দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। তাহলে আমরা সেই ট্রেডিশনালি জায়গা থেকে বেরিয়েছে, নাও আমরা বলছি দ্য বেস্ট বিজনেস অপরচুনিটি ফর ইভার লিভিং প্রোডাক্টস ইউ ক্যান ট্রাই। ডিয়ার অডিয়েন্স, নাম্বার 6 পয়েন্ট, ফরএভার লিভিং প্রোডাক্টস গ্রেট অনার। আমরা প্রত্যেকটা মানুষ সম্মান অর্জন করতে চাই, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকামের পাশাপাশি আমরা সম্মান অর্জন করতে চাই। আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস খুব ছোট ছোট যে রিকগনাইজেশন দেয়, যখন কার বোনাস এখান থেকে যখন অ্যাচিভ করলাম, আমার গাড়িতে সিলভার স্টিকার যেটা লাগিয়ে দিল, ফরএভার স্টিকার, ইউ ক্যান ইমাজিন ইট। আপনাকে আমি বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা কি। 2019 সালে যখন আমি ইগল ম্যানেজার অর্জন করলাম, হাজার হাজার লাখ লক্ষ মানুষের সামনে বিগ স্টেজে উঠে যখন আমাকে ওইখানে সম্মানিত করা হলো, আই ক্যান নট এক্সপ্লেইন ইট। ওই সময়কার অনুভূতি কেমন ছিল? ইটস এ গ্রেট অনার। ওই মুহূর্তে আই এম দ্য সুপারস্টার। হাজার হাজার মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে যে অনার, যে সম্মান, শত শত মোবাইলের ক্যামেরা ক্লিক করছে আপনার একটা ছবি নেওয়ার জন্য। দ্য গ্রেট অনার ফ্রম ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস। ইয়েস ডিয়ার অডিয়েন্স, আমাদের এখান থেকে আছে রিক্রিয়েশন। প্রত্যেকটা মানুষই চায় তার মানসিক এক বিনোদন, এবং আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামে সেই রিক্রিয়েশন আমরা পেয়ে থাকি বিভিন্ন প্রোগ্রামে। স্টিল নাও আমরা যাদেরকে চিনি, আমাদের মালয়েশিয়ার জিএলটি ডেসমন্ড, আমাদের এখানে আছে মোহাম্মদ জুরাইদা হাজবেন্ড মোহাম্মদ, আমাদের এশিয়ার ভাইস প্রেসিডেন্ট সিজিতান, এবং অন স্টেজে একজন বাঙালি হিসেবে
আমিও ছিলাম ইনভাইটেড, এবং সেই রিকগনাইজেশন প্রোগ্রাম, সেই রিক্রিয়েশন প্রোগ্রাম, ইটস ক্যানট ইমাজিন ইট। প্রত্যেকটা মানুষই চায় তার মনের একটা বিনোদন, তার হৃদয়ের একটা বিনোদন। সো ফরএভার লিভিং প্রোডাক্ট দিচ্ছে দ্য ওয়ার্ল্ড ক্লাস রিক্রিয়েশন। হোয়াই নট ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস? লিডারশিপ, প্রত্যেকটা মানুষই এখান থেকে লিডারশিপ অর্জন করতে চায়। আমরা সাধারণত দেখি যে এখনকার যুগে যারা নেতা হতে চায় তাদের কোটি টাকা নিয়ে তারপরে নেতা হতে হয়, বাট ফরএভার লিভিং প্রোডাক্টসে আপনি আপনি আরেকজনকে হেল্প করছেন বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য, বিজনেস ডেভেলপমেন্ট করছেন, আপনি আপনার লিডারশিপ ডেভেলপমেন্ট করছেন, এবং এখান থেকে আপনার ইনকামটা অনেক বেশি ডেভেলপমেন্ট করছে। আমরা এখান থেকে যেটা দেখি রিটায়ারমেন্ট ইনকাম, ইয়েস, যেই শেষ বয়সে একটু লাঠির উপরে ভর করে চলতে হয়, ওই বয়সে ম্যাক্সিমাম মানুষ হয়ে যায় অসহায়। এবং এবং আমরা যেটা দেখি আমাদের যে হাত, আমাদের এই হাত, এটা হচ্ছে গ্রহিতার হাত, এটা হচ্ছে দাতার হাত। হাতটা যদি এভাবে ধরা হয় সেটা হচ্ছে গ্রহিতার হাত, আর যদি এভাবে উল্টো করে যদি বলা হয় এটা হচ্ছে দাতার হাত। বাট আমাদের সেই শেষ বয়সে এসে, আমাদের সেই ওল্ড এজে এসে আমাদের কিন্তু রিটায়ারমেন্টের কিন্তু ইনকাম থাকে না, বা সেই রিটায়ারমেন্টে এসে ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে ইনকাম, এটা অনেকের ইয়াং জেনারেশনদের স্বপ্নেরও বাইরে। আমরা এখানে দেখতে পাচ্ছি জেনি এবং থার্ড লেভেলের চেকে 7,56,000 ইউএসডি ডলার চেয়ারম্যান বোনাস গত 2018 সালে অর্জন করেছে। 2019 সালেও আমরা দেখেছি 7 লাখ সামথিং অ্যাচিভ করতে। এই 2020 সালেও আমরা দেখবো 7 লাখের বেশি ইনকাম করতে স্টিল নাও জীবিত আছে। আমার দেখা গত 4 বছরে মোর দেন 30 লক্ষ ডলার শুধুমাত্র বোনাস ইনকাম করেছে। তো রিটায়ারমেন্টের সময় মানুষ যখন গ্রহিতার হাত নিয়ে একবার ছেলে একবার মেয়ের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে রিটায়ারমেন্টে এসেও তার পক্ষে সুযোগ আছে এই হিউজ মানি দিয়ে সোশ্যাল ওয়ার্ক করার, ফ্যামিলিদেরকে হেল্প করার। রিটায়ারমেন্ট ইনকাম, দ্যাটস ওয়াই ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস। ডিয়ার অডিয়েন্স, ডিয়ার উপস্থিতি, আমরা কে না চাই যে ফ্যামিলি সহ আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশে ট্যুর করব? আমরা সবাই চাই ফ্যামিলি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দেশে ঘুরবো। গত 2019 সালে আমরা সবাই জানি যে থাইল্যান্ডের পাতায়াতে রয়্যাল ক্লিফ, এটা ওয়ান অফ দ্য বিগেস্ট হোটেল। সেখানে কোম্পানির সমস্ত খরচে থাকা, খাওয়ার, টিকিট, এভরিথিং দিয়ে আমার ফ্যামিলি সহ বলা যায় যে আমার লাইফের ওয়ান অফ দ্য লাক্সারিয়াস হানিমুন আমি সেখানে করে এসেছি। বাট টোটাল খরচটা ছিল কোম্পানির। সো ফ্রি ওয়ার্ল্ড ট্যুর এখানে কোম্পানি প্রত্যেক বছরে দিয়ে আসতেছে। দ্যাটস ওয়াই ফরএভার লিভিং প্রোডাক্টস দ্য বেস্ট বিজনেস। এবং আমাদের লাস্ট যে পয়েন্ট, রেসিডুয়াল ইনকাম। আমরা এখানে আজকে যারা উপস্থিতিতে, আজকে যারা আমরা শুনছি, আমরা কতজন ব্যক্তি, আমরা কতজন মানুষ আছে যে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি যে জব করতেছি, আমার ছেলে উত্তরাধিকার সূত্রে এই জবই করবে, আমি অনেক প্রাউড ফিল করব। আমি যে স্যালারি পাচ্ছি, যেভাবে আমার মাথার ঘাম পায়ে ফেলে সংসারটা ঠিক মতো আমি চালাতে পারছি না, আমার ছেলে মেয়ের ভবিষ্যতে কি তাই হবে? রেসিডুয়াল ইনকাম। ফরএভার লিভিং প্রোডাক্টসে আপনি যে বিজনেস এম্পায়ার তৈরি করে যাবেন, যেই লেভেল, যেই বিজনেসের টিম তৈরি করে যাবেন, ঠিক ওইখান থেকে আপনার সন্তান বিজনেস শুরু করবে। রেসিডুয়াল ইনকাম, দ্যাটস ওয়াই ফরএভার লিভিং প্রোডাক্টস দ্য বেস্ট বিজনেস অপরচুনিটি। আজকের উপস্থিতি সমস্ত এফবিও যারা আছেন তাদের জন্য আমি বলবো যে এটাও অন্যতম একটা খুব ইম্পর্টেন্ট একটা নোট। আমরা ফরএভার লিভিং প্রোডাক্টস এর 5টা বছরের একটা কমিটমেন্ট এখানে নিয়ে এসেছি। নাম্বার 1 ইয়ার। আজকে যারা এখানে অডিয়েন্স আছেন, আজকে যারা নতুন, যারা এফবিও, তাদের জন্য বলবো যে প্রথম একটা বছরের জন্য আপনার কমিটমেন্ট হবে যে বিজনেস লার্নিং ইয়ার। ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেসটা শেখাটা হচ্ছে আপনার জন্য 1 বছরের স্টাডি। নাম্বার 2, সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছর হচ্ছে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং ইয়ার। বিজনেস আন্ডারস্ট্যান্ডিং ইয়ার বলতে সিসি ক্যালকুলেশনের জন্য আপনার এখানে অনেক বেশি শেখার আছে। একজন ম্যানেজার তার এক্সিসি হলে কোন জেনারেশন থেকে, কোন লেভেল থেকে কি পরিমাণ ইনকাম আসতে পারে, বিজনেসটাকে বোঝার,
কি পরিমাণ নন ম্যানেজার সিসি আসলে পরে কোন ইনসেনটিভ অর্জন করা সম্ভব, টোটাল গ্রুপ সিসি আসলে পরে কোন ইনসেনটিভ অর্জন করা সম্ভব, হোম কান্ট্রি সিসি কি, ইন্টারন্যাশনাল কান্ট্রি সিসি কি, কোন ইনসেনটিভের জন্য কি কন্ডিশন আছে, বিজনেস আন্ডারস্ট্যান্ডিং ইয়ার সেকেন্ড ইয়ার। নাম্বার 3, 3 বছরে যে হবে বিজনেস ক্রিয়েট ইয়ার। আজকে মালয়েশিয়া থেকে বিজনেস শুরু করেছেন, দেখা যাবে বাংলাদেশে আপনার বিজনেস ডেভেলপ করছে, আপনার ওমানে বিজনেস ডেভেলপ করছে, আপনার সৌদিতে বিজনেস ডেভেলপ করছে, আজকে ইতালিতে বিজনেস ডেভেলপ করছে। টোটাল ওয়ার্ল্ডের 175টা দেশে কোম্পানি অপরচুনিটি দিয়ে রেখেছে বিজনেস করার জন্য। এই বিজনেস ক্রিয়েটিংটা শুরু হবে নাম্বার 3 বছর থেকে শুরু হবে বিজনেস ক্রিয়েট ইয়ার। বিভিন্ন দেশে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন বিভাগে আপনার টিম ডেভেলপমেন্ট করা শুরু করবে। নাম্বার 4, চতুর্থ বছরে যে আপনি ক্যালকুলেশন করবেন বিজনেস এস্টাবলিশ ইয়ার। ইয়েস, আপনার টিমে কতজন ম্যানেজার, আপনি কোন কোন ইনসেনটিভ অর্জন করলেন, আপনার টিমে কতজন ইগল ম্যানেজার তৈরি হচ্ছে, আপনি গ্লোবাল র্যালি ধরতে পারছেন কিনা, আপনি সিবিএম ধরতে পারছেন কিনা। দিস ইজ ইয়োর 4th ইয়ার বিজনেস এস্টাবলিশ ইয়ার। চতুর্থ বছরে আলটিমেটলি দেখা যাবে যে আপনার ইগল ম্যানেজার চলে এসেছে, আপনার কার্বোনাস চলে এসেছে, নো ওরি। নাম্বার 5, পঞ্চম ইয়ার, 5 নাম্বার বছরে যে দেখবেন বিজনেস সেলিব্রেশন ইয়ার। আপনি আজকে আপনার ম্যানেজারকে সেলিব্রেশন দিচ্ছেন, কালকে আপনি সেলিব্রেশন নিচ্ছেন। আপনি কখনো বা আপনি সেলিব্রেশন নিজে নিচ্ছেন, কোম্পানি আপনাকে সেলিব্রেশন দিচ্ছে, ইউ আর কোয়ালিফাইড ইগল ম্যানেজার, ইউ আর কোয়ালিফাইড সিবিএম লেভেল 1 লেভেল 2। আপনি সেলিব্রেশন দিচ্ছেন আপনার টিমের 5 জন 6 জন ম্যানেজারকে। তো আমরা যে 5টা বছরের কমিটমেন্ট, এই 5টা বছরের কমিটমেন্টের বাইরে আমরা কখনো চিন্তা করব না। নাম্বার 1, বিজনেস লার্নিং, বিজনেস আন্ডারস্ট্যান্ডিং, বিজনেস ক্রিয়েট, বিজনেস এস্টাবলিশমেন্ট এন্ড বিজনেস সেলিব্রেশন। সো ডিয়ার অল অডিয়েন্স, অল উপস্থিতি, আজকে ছিল আমার ফরিভার বিজনেসের যে হোয়াই ফরিভার লিভিং প্রোডাক্টস এর বিজনেস বেস্ট বিজনেস, সেটা নিয়ে এই আলোচনা। এবং আমরা যেই পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করলাম, যে 11টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, যদি আমরা সবাই নোট করে থেকে থাকে বেটার, না হলে আমরা এক নজরে আমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারি অথবা লিখে নিতে পারি। আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল বিগ ইনভেস্টমেন্ট বাই কোম্পানি, নাম্বার 2 ছিল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডশিপ, নাম্বার 3 ছিল প্রোডাক্টস ফর গুড হেলথ, নাম্বার 4 ছিল হেল্পিং টু আদার্স, নাম্বার 5 ছিল দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, নাম্বার 6 ছিল গ্রেট অনার, নাম্বার 7 ছিল রিক্রিয়েশন, নাম্বার 8 ছিল লিডারশিপ, নাম্বার 9 হচ্ছে রিটায়ারমেন্ট ইনকাম, নাম্বার 10 হচ্ছে ফ্রি ওয়ার্ল্ড ট্যুর, নাম্বার 11 হচ্ছে রেসিডুয়াল ইনকাম। সমস্ত আলোচনার পরে উপসংহারে এসে আমি বলতে পারি প্রাউডের সাথে যে আমি ভুল ডিসিশন নেইনি 2017 সালে, এবং আজকে যারা নতুন করে চিন্তা ভাবনা করছেন ফরিভার লিভিং প্রোডাক্টস এর বিজনেস করবেন এবং যারা শুরু করেছেন সবাইকে আমি ওয়েলকাম জানিয়ে আমি বলতে চাই যে ইটস প্রুভড 1978 সাল থেকে টিল নাও 2021 সালে এবং 21শ শতাব্দীর ক্রান্তি লগ্নে এসে আমরা খুব প্রাউডলি বলতে পারি ফরিভার লিভিং প্রোডাক্টস the best business opportunity in the world. Thank you very much.